আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে ওনাদেরকে বলছি, আমরা যতবারই আন্দোলন করেছি ততবারই তারা এসে বলছে হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, আমরা তোমরা ভবিষ্যতে পাবা পাবা। আমরা এরকম অনেক আশ্বাস পেয়েছি, যে আশ্বাসে এবার আমরা বিশ্বাস করতেছি না। তারা যে আশ্বাসটা দিয়েছে সেটা তারা লিখিত আকারে দিক, লিখিত আকারে দিতে তার সমস্যা নাই। লিখিত না পাওয়া পর্যন্ত আমাদের যে অনশন কর্মসূচি ছিল, গণ অনশন কর্মসূচি, সেটা চলছে এবং চলবে। মন্ত্রণালয় থেকে লিখিত আসার পরে আমরা অনশন ভাঙবো এবং আমাদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। না, আন্দোলন স্থগিত এটা কেউ বলে নাই। আমরা লিখিত ডকুমেন্ট, হয়তো আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে যে প্রেস মিটটা হয়েছে সেখানে যে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা আশা করি আপনারা দেখেছেন। সেইখানে আসলে শোনার মতো কোনো কিছুই ছিল না। আমরা যারা অনশনে ছিলাম আমরাও কিছু শুনতে পাই নাই, ধাক্কা ধাক্কিতে আমাদের এখান থেকে বের হয়ে যেতে পারছে, যার কারণে প্রেস মিটের কোনো কিছুই আমরা শুনতে পাই না। এখন আমরা শুনতে পেয়েছি যে তারা আশ্বাস দিয়েছে, যে আশ্বাসে এখন আমরা কোনোভাবেই আর বিশ্বাসী না। যতক্ষণ পর্যন্ত রিটেন ডকুমেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাস করছি না, না আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, না আমার সিনিয়র, না ইউজিসি চেয়ারম্যান, না শিক্ষা উপদেষ্টা, না প্রধান উপদেষ্টা। লিখিত আসার পরে আমরা আমাদের এই কর্মসূচি শেষ করব এবং আমরা আমাদের অনশন ভাঙবো। ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলছে, চলবে। সেই সংখ্যাটা নির্দিষ্ট করা যাচ্ছে না। শুরুতে যখন অনশন শুরু হয়েছিল 37 জন ছিল, তারপরে সেই সংখ্যাটা আস্তে আস্তে বেড়েছে। এখন একজ্যাক্টলি যে কতজন আছে সেটা আমি আসলে বলতে পারছি না, কিন্তু সেটা 37 জনের উপরে হবে। অনশনটা শুরু হয়েছে কখন? বিকাল 3টা থেকে আমাদের অনশন শুরু হয়েছে এবং আমরা এখন পর্যন্ত এখানেই আছি। দেখলাম যে আপনাদের শিক্ষক যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি বলেছেন যে প্রায় আন্দোলন শেষ করার জন্য। আমি তো আপনাদেরকে সেইটাই বলতেছি, তারা যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, কিন্তু সেই আশ্বাসটা লিখিত দিতে তাদের সমস্যা কোথায়? এই পর্যন্ত আমরা 4 বার আন্দোলন করেছি, ইউজিসিতে, শিক্ষা মন্ত্রণালয়ে, ক্যাম্পাসে। সবাই বলছে না হবে হবে, তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, হবে, বেশ এইটুকুই। এরপরে আসলে আমরা কোনো ধরনের বাস্তবিক কোনো প্রেক্ষাপটই দেখতে পাই না। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর হয়েছে আরও বিগত 5 মাস আগে, কিন্তু যার এখন পর্যন্ত একটা ইটও পর্যন্ত দ্বিতীয় ক্যাম্পাসে গাঁথেনি। তাহলে এই 5 মাস কি বাল ফালাইছে ওইখানে থেকে? কিচ্ছু করে নাই। তাহলে তাদের লিখিত দিতে সমস্যা কি? লিখিত দিতে কি 400-500 কোটি টাকা লাগে? অবশ্যই লাগে না, জাস্ট 5 মিনিটের ব্যাপার। তাদের লিখিত দিতে সমস্যা কি? লিখিত না পাওয়া পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলছে এবং চলবে। না, আমরা প্রত্যেকটা আসনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা চাইছি শিক্ষকরা, ইউজিসি চেয়ারম্যান এবং শিক্ষা উপদেষ্টা যে কথাটা বলেছে সেটা লিখিত ডকুমেন্টের জন্য আমাদেরকে আজকে রাতের মধ্যে দিয়ে দেয়, তবে আমাদের অনশন ভাঙবে।